অর্থনৈতিক মূল্যবোধ সেটি আপনাদের সামনে তুলে ধরি। ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দুটি বাক্যের উপর দাঁড়িয়ে আছে, আল কানাআহ ওয়াল ইফফাহ, অল্পে সন্তুষ্ট ও পবিত্রতা। অল্পে তুষ্টি এবং পবিত্রতা, এই দুটির উপর ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দাঁড়িয়ে আছে। মানুষ, আমরা যে অন্যায়পরায়ণতার আলোচনা করছি, যেই মিথ্যার আলোচনা করছি, যেই সত্যবাদিতার আলোচনা করছি, এই প্রত্যেকটা জায়গায় মানুষ প্রবেশ করে অর্থের কারণে। আমি মনে হয় বুঝাতে পারিনি। মানুষ মিথ্যা বলে বেশিরভাগ সময়, অন্যায় করে বেশিরভাগ সময় কিসের জন্য? টাকার জন্য। তাহলে যখন আমি আপনি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধটা বুঝবো, তখন আমার এবং আপনার জন্য সত্য বলা, আমার এবং আপনার জন্য ন্যায়পরায়ণ হওয়া সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের যে ভিত্তি আমরা দাঁড় করালাম, যে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আমরা অল্পে তুষ্ট থাকব এবং আমরা অল্পে তুষ্ট থাকব এবং পবিত্র রাখবো আমাদের ধন সম্পদকে অন্যায় থেকে, হারাম থেকে। আচ্ছা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত হারামের প্রবেশ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঋণ এবং কর্জ। সুদ একটা জুলম, অন্যায় এবং অত্যাচার। এই সুদে মানুষ প্রবেশ করে অবশ্য অর্থনৈতিক চাহিদা থেকে। আর সুদ বহু পরের কথা, স্বাভাবিক লোনের কথা বলি, স্বাভাবিক কর্জে হাসানার কথা বলি। আল্লাহ যেখানে কর্জে হাসানা মানুষকে দিতে বলেছে, যে কেউ যদি কর্জে হাসানা চায়, কর্জে হাসানা দেও, কেননা এই কর্জে হাসানা তুমি আল্লাহকে দিচ্ছ। ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দিবে? কিন্তু তারপরেও কর্জে হাসানাও যদি ধরি, সেটিকে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করেছে, শুধু আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরব। আমি আপনাদেরকে আবারও বলছি, সুদের লোনের কথা বহু পরে। আমি আমার এক পরিচিত ভাইকে গিয়ে বলছি, আমার একটু সমস্যা, আমাকে 1000 টাকা ধার দাও। এই 1000 টাকা ধার চাইতে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করছে সেটা দেখেন। সুদের ভিত্তিতে লোন নেবেন সেটা বহু পরে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ফি সালাত, আল্লাহর নবী সালাতে প্রচুর পরিমাণে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাই গুনাহ থেকে, আপনার নিকটে পরিত্রাণ চাই লোন থেকে, কর্জ থেকে। তো আল্লাহর নবী কি সুদে কর্জ নেবে নাকি? বুঝতে পারেননি মনে হয়। আল্লাহর নবী যে কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে, উনি কি মরে গেলেও সুদে কর্জ নিবে না। উনি কোন কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে? স্বাভাবিক যেটা মানুষের কাছ থেকে আমরা চেয়ে কর্জ নেই, কর্জে হাসানা, ওটা থেকে পরিত্রাণ চাচ্ছে। ফাকালা লাহু কাইলুন মা আকসারা মা তাস্তাঈদু মিনাল মাগরাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী আপনি এত বেশি কেন কর্জ থেকে পরিত্রাণ চান? এবার আমাদের আগের অংশের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন। আল্লাহর নবী বলছে, ইন্নার রাজুলা ইযা গারিমা ইস্তাদানা, মানুষ যখন কর্জ নেয়, হাদ্দাসা ফাকাযাবা, মিথ্যা বলা শুরু করে। আল্লাহর নবীর হাদিস, মানুষ যখন কর্জ নেয় কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। ওয়া ওয়াদা ফাআখলাফা, ওয়াদা ভঙ্গ করা শুরু করে। বলে কাল দিব, তখন আর দিতে পারে না, পরশু দিব, দিতে পারে না। নিজে মিথ্যা বলে, সন্তানকে মিথ্যা বলা শিখায়, বলে বাপ বাড়িতে নাই বলে দাও। স্ত্রীকে মিথ্যা বলা শিখায়, পুরো পরিবার মিথ্যুক হয়ে গেল। এই মিথ্যুক পরিবারকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে। রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে তো ওকে ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। তো আগেই গোলাম হয়ে গেছে, আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে, আত্মসম্মান বিক্রি করে দিয়েছে। তাহলে নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা ঠিক রাখতে, সত্য বলতে আগে অর্থনীতিতে ইসলামের বিশ্বাস কি সেটা ঠিক রাখতে হবে। তাহলে আপনার জন্য সত্য বলা সহজ হবে, আপনার জন্য ন্যায়পরায়ণ হওয়া সহজ হবে।